সুর। এই কথা বলার সাথে সাথে ওই কাফল সুর ডাক দেয়া কয়, আল্লাহর বান্দি কেমনে বুঝলাম আমার আল্লাহ যে আমার জীবনের সব গুনাহ মাফ করে দিছে? তুমি কেমনে জানলা, কেমনে বুঝলা? আল্লাহর বান্দি নেককার মহিলা বলে, যুবক, আমার আল্লাহ তাআলা আমারে জানায় দিচ্ছেন, হে আমার বান্দি, তোমার ইন্তিকালের পরে যারা যারা তোমার জানাজার নামাজে শরীক হইবে, আমি আল্লাহ তাদের জিন্দেগির সব গুনাহ মাফ করে দিব। আল্লাহর বান্দি ডাক দিয়া বলে, যুবক, আমি তো দেখলাম তুমিও আমার জানাজায় শরীক হয়েছো, সামনের কাতারে দাঁড়া দাঁড়া জানাজার নামাজ পড়লাম, আমার আল্লাহ তাআলা তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিছে। কারে আল্লাহ তাআলা কোন সিলাই মাফ করবেন আপনি আমি জানি না। অথবা আজকের এই মাহফিল আপনি আমি আসলাম বসলাম, এটাকে আল্লাহ তাআলা ওসিলা করে আপনি আমার জিন্দেগির সব গুনাহ মাফ করে জান্নাতের মেহমান বানায় দিবেন। আর জোরে কোন সুবহানাল্লাহ। আজকের মাইকের আওয়াজটা মজা লাগে না, ওয়াজ তো করতেছি কিন্তু মজা লাগে না, একটা চিকন সুর আছে, বুঝি না। আমি বিষয়বস্তু একটা মোতালা করে আসছিলাম, কিন্তু আমার ভাই বন্ধুবর হাফেজ মাওলানা শাহ মোহাম্মদ আহমদ আসগরী সাহেব, উনি একজন বড় আল্লামা, শাইখুল হাদিস, শাইখুল তাফসির আল্লামা মকবুল হোসেন আসগরী রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য বাতিজা। ওনার চাচা আমার আব্বা শেখ শরফুদ্দিন শাইখে বেরাখালী রহমতুল্লাহ আলাইহির হাতে গড়া ছাত্র, যে আমার আব্বা জান শাইখে কাতিয়া আমিন উদ্দিন শাইখে কাতিয়া রহমতুল্লাহ আলাইহির, শাইখে গহরপুরি রহমতুল্লাহ আলাইহির মুরব্বী ছিলেন আমার আব্বা। একদিন আমি নবীগঞ্জ লেখাপড়া করি, তো শাইখে কাতিয়া রহমতুল্লাহ আলাইহি জিন্দা, উস্তাদেরা আমারে নিয়ে গেছেন, হুজুর উনি হইল বেরাখালী শাইখ শরফুদ্দিন রহমতুল্লাহ আলাইহির ছোট ছেলে। তো শাইখে কাতিয়া রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার মাথা হাতায়া আমার নাকে গালে কপালে চুমা দিচ্ছেন, আর বলবেন আপনার আব্বারে গিয়া যে বেরাখালীরে খাদেম, তাইনেরে খাদেমে সালাম দিছে, জুড়ে আওয়াজ দিয়ে করেন আল্লাহু আকবার। আগের বুজুর্গরা নিজেরে ছোট মনে করতেন, কথা কন না। এই জন্য তো কিছুদিন আগে, মাস দেড় মাস আগে, শাইখে কাতিয়া রহমতুল্লাহ আলাইহির কবর থেকে মেশকো আম্বরের জান্নাতের গ্রাম বাহির হয়েছে। তো সেজন্য আমার ভাইয়ের কথা মতে আমি সূরা কাউসার তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে 114টি সূরা আল্লাহ দিচ্ছেন। কিতাবে পাইলাম আগের কিতাব তাওরাতের মধ্যে 1000, আবার 1000 আয়াত বিশিষ্ট সূরা, একটা কম বেশ নাই, 1000 সূরা 1000 আয়াত, 114টি সূরা আপনি আমার কোরআনের মধ্যে আছে, তাই কত বড় লাগে কোরআন শরীফ, ঠিক না? তাহলে 1000 আয়াত বিশিষ্ট 1000 সূরা, সেই তাওরাত কিতাবটা কত বড় হবে? সুবহানাল্লাহ কইতেন না? তাওরাত, জবর, ইনজিল, খলিফায়ে ইব্রাহিম, সহিফায়ে ইব্রাহিম, সহিফায়ে মূসা, সাহাবীদের সিনায়, ফেরেশতার সিনায়, পয়গম্বরদের সিনায়, আরশ, কুরসি, লৌহ কলমে, তামাম পৃথিবীর 18,000 মাখলুকাতের সিনায় যত ইলম আল্লাহ তাআলা দিয়েছেন, একা মহান আল্লাহ তাআলা তত ইলম এবং তার চেয়ে বেশি ইলম আল্লাহ মহাগ্রন্থ আল কোরআনের ভিতরে ঢুকায় দিয়েছেন। তাফসিরে রুহুল বয়ানের মধ্যে, নুরুল কোরআন, এই দুনো তাফসিরের মধ্যে এই তত্ত্বটা, মজাদার তত্ত্ব রয়েছে যে আল্লাহ কোরআনের ভিতরে সমস্ত ইলম ঢুকায় দিয়েছেন। এই কোরআনের 114টি সূরার মধ্যে সবচেয়ে কনিষ্ঠ যে সূরা, 3 আয়াত বিশিষ্ট সূরা কাউসার তেলাওয়াত করেছি। 3 আয়াত তার মধ্যে রয়েছে, হরফ শব্দ 10টি, আয়াত 3টি, শব্দ 10টি, হরফ হলো 42টি। কেউ যদি সূরা কাউসার একবার তেলাওয়াত করে 420টি নাকি আল্লাহ তার আমল নামায় দান করবে।
নুরুল কোরআনের মধ্যে পাইলাম, কেউ যদি এই সূরা কাউসার বৃহস্পতিবারে দিনগত রাত্রে, মানে গত রাত্রে গেছে, গত রাত্রে বৃহস্পতিবারের দিন, গত রাত না, শুক্রবারের রাতই তো কয়, বৃহস্পতিবারের দিনগত রাত্রে যদি সূরা কাউসার কেউ 1000 বার তেলাওয়াত করে, আমার দয়ার নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবির উপর কেউ যদি 1000 বার দুরূদ শরীফ পড়ে, এই আমলের ওসিলায় মরার আগে আগে আল্লাহ যেই নবীরে স্বপ্নে দেখলে জাহান্নামের আগুন হারাম, সেই নবীকে স্বপ্নে দেখার আল্লাহ তৌফিক দান করে দিবেন। সূরা কাউসার আপনি আমার কোন বান্দা, নবীর কোন উম্মত, ও যুবক ভাই, আমার বয়স্ক বাবাজিরা, মহাগ্রন্থ আল কোরআনের সূরা কাউসার আল্লাহর কোন বান্দা যদি 100 বার তেলাওয়াত করে, নামাজে দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা মানছে, সূরা কাউসার নামাজে দাঁড়ায়া দাঁড়ায় কেউ যদি তেলাওয়াত করে, আমার আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে 4200 নেকি দান করে দিবে। কেন আমার আল্লাহ সূরা কাউসার নাযিল করেছেন? এই সূরার একটা শানে নজুল রয়েছে। আপনি আমার আরশের মালিক আল্লাহ তাআলা বিশ্বনবী মুহাম্মদ আরবিকে 4 জন কন্যা সন্তান দিয়েছেন, হযরত ফাতেমা, রুকাইয়া, উম্মে কুলসুম, যায়নব। আমার নবী বিশ্বনবীকে আল্লাহ তাআলা ছেলে সন্তান দিয়েছেন 2-3 জন। ইব্রাহিম, একজনের নাম আবুল কাসেম বলা হয়, তৈয়ব বলা হয়, তাহের বলা হয়। একজনের 3টা নাম। আমার পয়গম্বর বিশ্বনবীর সন্তান যখন মারা গেছেন, কাফের নাস্তিক বেঈমান নবীজির ছেলে সন্তান মারা যাওয়ার পরে কাফেররা, নাস্তিক বেঈমান, ইহুদি, খ্রিস্টান, মক্কার কুরাইশ, বিশেষ করে বড় ইন্টারন্যাশনাল বেয়াদব নরাদম আস ইবনে ওয়াইল পয়গম্বর বিশ্ব নবীকে আত্মর বলে গালি দেয়, নবীকে বলে দম্বুইদা, নবীকে বলে লেসকাটা, নির্বংশ। মুহাম্মাদের ছেলে সন্তান নাই, ইন্তিকাল করছে। মুহাম্মাদের নাম কিছুদিনের ভিতরে আর থাকবে না, কেউ মুহাম্মাদের নাম নেবে না, মুহাম্মাদের আলোচনা তাজকিরা কেউ করবে না। নবীকে আত্মর বলে গালি দেয়, দম্বুইদা, নির্বংশ বলে গালি দেয়। সাহাবীরা শুইনা অন্তরে বড় কষ্ট লাগে, আমার নবীরে আত্মর বলে, নির্বংশ বলে গালি দেয়। আমার পয়গম্বর বিশ্ব নবী সরওয়ারে কায়নাত মুহাম্মদ আরবি নবীজির অন্তরে বড় কষ্ট পাইছেন। আমার নবী কিন্তু জবান খুলে কোনো উত্তর দেন নাই। আমার আরশের মালিক আল্লাহ কুদরতি অন্তরে বড় কষ্ট পাইছে। নবী গো, তোমার কাফের নাস্তিক বেঈমানরা আত্মর বলে গালি দেয়, নির্বংশ বলে গালি দেয়, আসিবিনে ওয়াইল আপনাকে দম্বুরিদা বলে গালি দেয়। আপনার ছেলে সন্তানরা মারা গেছে, আপনার নাম কিছুদিন পরে কেউ নেবে না, আপনার তাজকিরা কেউ করবে না, আপনার পরবর্তী জেনারেশন আর থাকবে না। ও নবী, মন ঘাবড়াবেন না, আমার আরশের মালিক আল্লাহ তাআলা কাফের নাস্তিক বেঈমান আস ইবনে ওয়াইলের বিরুদ্ধে দাঁত ভাঙ্গা জবাব দিয়া আল্লাহ তাআলা আপনি আমার পয়গম্বরের শান আর মর্যাদা বাড়াইতে যাইয়া আল্লাহ তাআলা সূরা কাউসারের 3 খানা আয়াত নাযিল করে দিছে। और वसफ़े कुले कद से कोनम नगमा सरानी मन बुलबुल खुश लहजा बुस्तान मोहम्मद, मन बुलबुल खुश लहजा बुस्तान मोहम्मद,
তোর শান শাওয়াদ আজ আলমে নারে জাহান্নাম आकाश के जन्नत दसते बदामान मोहम्मद आकाश के जन्नत दसते बदामान मोहम्मद मजहर चेतावा कर दे बया वस्फ जमालो शुदु खालिक कौनैन सना खान मोहम्मद शुदु खालिक कौनैन सना खान मोहम्मद जुले कोन अल्लाहु আকবার। আল্লাহ বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার। ও পয়গম্বর বিশ্ব নবী আসমিনে ওয়াইল আপনাকে দম্বুরিদা নির্বংশ বলে গালি দেয়। আমি আল্লাহ আপনার শানে কাউসার নাজিল করে দিলাম। কাউসারের কমপক্ষে 32 থেকে 33টা ব্যাখ্যা আর বিশ্লেষণ আর তাফসীর রয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। এক নাম্বার কাউসার শব্দের তাফসীর عن ابن عمر رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم الكوثر في الجنة نهر في الجنة الكوثر نهر في الجنة حافظه من ذهب ومجراه على الدر والياقوت تربته أطيب من المسك وماؤه أحلى من العسل وأبيض من الثلج। কাউসার শব্দের ব্যাখ্যা প্রথম নাম্বার তাফসীর আর ব্যাখ্যা হলো রে বন্ধু, আল কাউসারু নাহরুন ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে এমন একটা নহর, যেই নহরের পার মাটি দিয়া নয়, যেই নহরের পার কাদা দিয়া নয়, ভালো দিয়া নয়, ওই নহরের দুইটা পারকে আমার আল্লাহ তাআলা স্বর্ণ ইয়াকুত জবরজত পাথর দিয়া সাজাইয়া, ইয়াকুত জবরের উপর পানি প্রবাহিত কইরা এই হাউজে কাউসারের যে মাটি হবে সেটা মেশকো আম্বরের চাইতে বেশি সুবাসিত হবে। মাউহু আহলা মিনাল আসলি ওয়া আবিয়াযু মিনাস সালাজি, হাউজে কাউসারের মধ্যে যে পানি হবে ওই পানিটা হবে বরফ থেকে ঠান্ডা, দুধ থেকে সাদা। ওই হাউজে কাউসারের পানি হবে মধু থেকে মিষ্টান্ন। একবার যেই ব্যক্তি পান করবে ওই ব্যক্তির কখনো জিন্দেগিতে আর তৃষ্ণা আর পিপাসা লাগবে না। গভীরতা কতটুকু, এক পার থেকে আরেক পারের দূরত্ব কতটুকু। সুরমা নদী যেহেতু পাশে, সেটা দিয়া উদাহরণ দিলে আপনি আমার বুঝে আসতে বড় সহজ হবে। এই সুরমা নদীর এই পার, আবার সুরমা নদীর সেই পার হলো মাসিমপুর মেন্দিবাদ। এই সুরমা নদীর এই পার থেকে সেই পারের দূরত্ব কতটুকু হবে? বেশিতে বেশি হবে 500 হাত। কথা বল। ছোট খাল বিলের এক পার থেকে আরেক পারের দূরত্ব হবে 100 হাত। জিলের এক পার থেকে আরেক পারের দূরত্ব হবে 10-15 হাত। সাগর যদি হয় এক পার থেকে আরেক পারের দূরত্ব 1 কোটি হাত, 20 কোটি হাত। কিন্তু তরুণ যুবক বন্ধু, আল্লাহ তাআলা আপনি আমার পয়গম্বরকে যে হাউজে কাউসার দান করেছেন, এই হাউজে কাউসারের এক পার থেকে আরেক পারের দূরত্ব হলো পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত যেইটুকু দূরত্ব, হাউজে কাউসার এই এক প্রান্ত থেকে আরেক প্রান্তের ততটুকু দূরত্ব আর দৈর্ঘ্যতা রয়েছে। গভীরতা কতটুকু হবে? কোন খাল বিলের গভীরতা 1 হাত, কোনটার 5 হাত, কোনটার 10 হাত। মানলাম সুরমা নদীর পানির ভিতরে গভীরতা হবে 20 হাত, 50 হাত। হাউজে কাউসারের গভীরতা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তাফসীরে রুহুল মাআনির মধ্যে পাইবেন। হাউজে কাউসারের গভীরতা হলো 70,000 ফরসখ। 1 ফরসখ সমান হলো 3 মাইল।
এক ফরসক সমান যদি 3 মাইল হয়, 70,000 ফরসক সমান লক্ষ লক্ষ কোটি কোটি মাইল গভীরতা হবে হাউজে কাউসারের। সুবহানাল্লাহ। পয়গম্বর সরওয়ারে কায়নাত আপনি আমার নবীর সাহাবায়ে কেরামদেরকে ডাক দেয়া বলেন, জানুনি ও সাহাবায়ে কেরাম, হাউজে কাউসার কি? সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। নবী বলেন, হাউজে কাউসার জান্নাতের এমন একটা নহর, যেই নহর স্বর্ণ হীরা মণি মুক্তা দ্বারা আল্লাহ তাআলা নির্মাণ করিয়া ওই হাউজে কাউসার আমার আল্লাহ বানাইছেন একমাত্র আমি বিশ্ব নবী মুহাম্মদ আরবীর জন্য। আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। পয়গম্বর, আপনাকে কাফের মুশরিকরা আব্তর বলে, নির্বংশ বলে গালি দেয়। নবী গো, আপনার শানে আমি আল্লাহ তাআলা কাউসার নাজিল করলাম। 2 নাম্বার কাউসারের ব্যাখ্যা হলো তাফসিরে মাওয়ারদির মধ্যে পেয়ে যাবেন, রিফাতুজ যিকরি, যার নাম ওটা হবে, বুলন্দ হবে, যার নাম সদা সর্বদা ওটা হবে। কালিমার মধ্যে নবীর নাম, আযানের মধ্যে নবীর নাম, একামতের মধ্যে নবীর নাম, তাসবির মধ্যে নবীর নাম। প্রত্যেকটা সাবজেক্টে আপনি আমার নবীর আল্লাহর সাথে নাম আসেনি না নাই? জোরে কর, আরো জোরে কর। আপনি আমার পয়গম্বর বিশ্ব নবীকে আল্লাহ তাআলা রফাতুজ যিকির দান করছেন। হযরতে আদম পয়গম্বর ওনার পুত্র শীষ নবীকে ডাক দেয়া বলেন, পয়গম্বর শীষ, বেশি বেশি করে মুহাম্মাদের নামটা উচ্চারণ করবা। শীষ পয়গম্বর বলেন, বাবা আদম, মুহাম্মদ আখির জামানার পয়গম্বর, শেষ নবী, ওনার নাম কেন আমি বেশি বেশি করে উচ্চারণ করব বাবা? আদম পয়গম্বর বলেন, সন্তান, আল্লাহ তাআলা আমাকে যখন জান্নাতের ভিতরে ঢুকাইলেন, জান্নাতে আমি যখন ঘোরাফেরা করলাম, জান্নাতের প্রত্যেকটা গাছের মধ্যে, প্রত্যেকটা গাছের পাতার মধ্যে, প্রত্যেকটা দরজার মধ্যে, জানালার মধ্যে, প্রত্যেকটা বিল্ডিং এর মধ্যে, প্রত্যেকটা ফলের মধ্যে, প্রত্যেকটা ফুলের মধ্যে, এমনকি জান্নাতের প্রত্যেকজন হুরপরির গলার মধ্যে দেখলাম বিশ্ব নবী মুহাম্মদের নাম অঙ্কিত রয়েছে। খাসায়ে খাসানে রসুল আকতে দোয়া হ্যায়, উম্মত पे तेरी आके अजब वक्त पड़ा है, जो दीन के हम दर्द नबी नौअ बशर था, अब जंग जदल चार तरफ उसमें बपा था, अब जंग जदल चार तरफ उसमें बपा था, जिस दीन की हुज्जत से सबर तान है मगलूब, अब मातरस इस दीन पे हर हर जसरा है, अब मातरस इस दीन पे हर हर जसरा। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, নবী গো, আপনাকে আমি আল্লাহ তাআলা কাউসার দান করলাম। কাউসারের 2 নাম্বার ব্যাখ্যা হলো রফাতুজ যিকির, 3 নাম্বার কাউসারের ব্যাখ্যা তাফসীর হলো, নবী গো, আমি আল্লাহ আপনাকে ঈসার দান করলাম। কাউসারের 3 নাম্বার ব্যাখ্যা ঈসা। তাফসীরে আজিজের মধ্যে পাইবেন ঈসার, ঈসার অর্থ প্রাধান্যতা। ও নবী, আপনাকে আমি আল্লাহ তাআলা নেতা বানাইলাম, আমি আল্লাহ তাআলা আপনাকে প্রধান বানাইলাম। সাইয়্যিদুস সাকালাইন, সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন। মেরাজের রজনীতে আপনি আমার পয়গম্বরকে উম্মে হানির ঘর থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত নিয়ে গেছেন। বাইতুল মুকাদ্দাসে আপনি আমার নবীকে জিবরাইল আমিন নিয়ে ঢুকছেন। নবী তাকায় দেখেন, আদম থেকে ঈসা পয়গম্বর পর্যন্ত লক্ষ লক্ষ নবী উপস্থিত, দাঁড়ায় রয়েছেন, নামাজের জন্য অপেক্ষা করতেছেন। বিশাল নবীদের ইমামতির দায়িত্ব কার হাতে হবে? সাহাবায়ে কেরাম
সরওয়ারে কায়নাত বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাহাবীদের সামনে বর্ণনা দেন, বিশাল পয়গম্বরদের জামাত, কোটি কোটি ফেরেশতা সারিবদ্ধভাবে দাঁড়ানো। আদম পয়গম্বর মনে মনে চিন্তা করেন, আল্লাহ তাআলা যেহেতু আমাকে আবুল বাশার বানাইছেন, সর্বপ্রথম আদম, সর্বপ্রথম নবী, বিশাল পয়গম্বরদের ইমামতির দায়িত্ব মনে হয় আল্লাহ আমি আদমের হাতে দান করতে পারেন। হযরতে ইব্রাহিম পয়গম্বর মনে মনে চিন্তা করেন, আল্লাহ তাআলা আমাকে আল্লাহর বন্ধু খলিলুল্লাহ বানাইছেন, আল্লাহ তাআলা আমাকে এত বড় পয়গম্বর বানাইছেন, জাতির পিতা বানাইছেন, মনে হয় এই বিশাল পয়গম্বরদের ইমামতির দায়িত্ব আমি ইব্রাহিমকে দেওয়া হতে পারে। মুসা পয়গম্বর, জলিলুল কদর নবী, বড় গরম নবী, বনি ইসরাইলের সেই নবী হলেন মুসা। চিন্তা করেন, আল্লাহ আমারে কলিমুল্লাহ বানাইছেন, অন্য কোন পয়গম্বর আল্লাহর সাথে কথা বলতে পারেন নাই। মনে হয় বিশাল পয়গম্বরদের ইমামতির দায়িত্ব আল্লাহ মনে হয় আমি মুসার হাতে দিতে পারেন। ঈসা পয়গম্বর চিন্তা করেন, আল্লাহ আমাকে বেপদর ফর জিন্দা পয়দা ও কোন তিফলেরা দর মাহদে গুয়া ও কোন, বাবা ছাড়া আমি ঈসাকে আল্লাহ তাআলা পাঠাইছেন। আবার আপনি আমার পয়গম্বরের আগে ঈসা পয়গম্বর জন্মের পরেই দুলনার মধ্যে কথা বলেছেন। এই বিশাল পয়গম্বরদের ইমামতির দায়িত্ব মনে হয় আল্লাহ আমার হাতে দিতে পারেন। সমস্ত পয়গম্বরের কল্পনা জল্পনা ভেঙে দিয়ে হযরতে জিবরাইল আমিন আপনি আমার পয়গম্বর সরওয়ারে কায়নাত নবীজির হাত মুবারকে ধইরা জিবরাইল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কার জন্য অপেক্ষা করেন? নবী গো, আসিবনে ওয়াইল আপনাকে দম মুরিদা লেস কাটা বলে। ও পয়গম্বর, এই বাইতুল মুকাদ্দাসে কোটি কোটি ফেরেশতাদের লক্ষ লক্ষ পয়গম্বরদের ইমামতির দায়িত্ব আল্লাহ আদমের হাতে দেন নাই, ইব্রাহিমের হাতে দেন নাই, মুসার হাতে দেন নাই, ঈসার হাতে দেন নাই। এই বিশাল পয়গম্বরদের ইমামতির দায়িত্ব আল্লাহ আপনি বিশ্ব নবী মুহাম্মদের হাতে দান করেছে। पेश नजर गुम्बद खरा गहरम की, फिर नाम खुदा रौज़ा जन्नत में कदम ले, फिर नाम खुदा रौज़ा जन्नत में कदम ले, फिर शुक्र खुदा सामने में लाबे नबी है, फिर सर है मेरा और तेरा नक्श कदम है, फिर सर है मेरा और तेरा नक्श कदम है, मेहराब नबी है कि कोई तूर तजल्ला, दिल शौक से लबरीज और आँख भी नम है, दिल शौक से लबरीज और आँख भी नम है, रग रग है मोहब्बत है रसूल अरबी की, रग रग है मोहब्बत है रसूल अरबी की, जन्नत के खज़ाइन भी बैअ सलम है, जन्नत के खज़ाइन भी बैअ सलम है। जुरे कुन अल्लाहु अकबर। ওই নবীর নবুয়ত দিয়া, ওই নবীর নবুয়ত দিয়া যেই সমস্ত নাস্তিক বেঈমানদের এজেন্ডার কাদিয়ানীরা দালালি করতেছে, সেই নবীর নবুয়ত রক্ষার্থে খতমে নবুয়তের জন্য উলামায়ে কেরাম যদি ডাক দেন, রক্ত যদি দিতে হয়, কাদিয়ানী কাফের কাফের সেই ঘোষণা দিয়া আপনি আমার যদি জীবন দিতে হয়, কারা কারা নবীর জন্য প্রস্তুত রয়েছেন দেখতে চাই হাত। মেহরবানি করে যারা দাঁড়ায় আছেন বৈশা দাঁড়ার সামনে যাদের ফাঁকা জায়গা আছে, মিস্টার ইবলিস অ্যান্টিবায়োটিক ইনজেকশন দিবার আগে ফাঁকা জায়গা পূরণ করে বসে। কারণ যারা দাঁড়ায় এরা কত যে অ্যান্টিবায়োটিক ইনজেকশন দিয়ে দাঁড় করাইছে, এটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। আওয়াজ দেখুন ঠিক না বেঠিক? ইন্না
আল্লাহ বলেন, নবী গো, আপনাকে আমি আল্লাহ তাআলা কাউসার দান করলাম। কাউসারের 1 নাম্বার ব্যাখ্যা হলো হাউজে কাউসার। ফজিলতের কিতাবে দেখলাম, কেউ যদি সূরা কাউসারের উপর আমল করে, এই সূরাটা যদি সদা সর্বদা পড়ে, আমার আল্লাহ তাআলা জান্নাতের যত হাউজ আছে প্রত্যেকটা জান্নাতের হাউজ থেকে আল্লাহ পানি পান করার জন্য অনুমতি দিবেন। আল্লাহ বলেন, নবী গো, আপনাকে আমি আল্লাহ কাউসার দিলাম। 1 নাম্বার ব্যাখ্যা হাউজে কাউসার, 2 নাম্বার ব্যাখ্যা আরাফাতুজ জিকির, 3 নাম্বার ব্যাখ্যা হলো ইসার, 4 নাম্বার ব্যাখ্যা নবী গো, নাস্তিক বেঈমানদের এজেন্ডার আন্তর্জাতিক বেয়াদব ওয়াসিবনে ওয়ায়েল আপনাকে দম্বুরিদা বলছে, লেসকাটা বলছে, নিজ আপনার বংশ নাকি নির্বংশ হয়ে যাবে। আপনার ছেলে নাই দুনিয়ার মধ্যে, আমি আল্লাহ তাআলার ছেলে যে কোনো ভালো উদ্যোগে আমি উঠায় এনেছি। কারণ আপনি আমার সমাজের মধ্যে দেখবেন, পীরের ছেলে পীর হয় কিনা হয় না? এ ভাই, কাতিয়া হুজুরের ছেলে আল্লামা ইমদাদুল্লাহ সাহেব পীর সাহেব, ফুলতলি হুজুরের ছেলে হুসামউদ্দিন সাহেব, কামরুদ্দিন সাহেব পীর সাহেব, শাইখে বরুণের ছেলেরা অলিউর রহমান সাহেব, রশিদ আহমদ ফারুক সাহেব পীর সাহেব। পীরের ছেলে পীর হয় কি হয় না? নবীর ছেলেরা যদি থাকতেন তো নবীর ছেলে নবী হওয়াটা আসতো কি আসতো না? জুড়ে কন। অনেকেই নবীর ছেলেরে নবীও মানতে পারে, সেই জন্য যে কোনো মুসলিহাতের জন্য আল্লাহ ছোট থাকতেই নবীর ছেলেদেরকে উঠায় এনেছেন। নবী গো, আপনি মন ঘাবড়াবেন না, মনে আপনি কষ্ট নেবেন না। আসিবনে ওয়াইল কুলাঙ্গার আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল বেয়াদব আপনাকে নির্বংশ বলে গালি দেয়, আপনাকে লেসকাটা বলে গালি দিছে। আমি আল্লাহ তাআলার কুদরতি কলিজায় কিন্তু বড় কষ্ট লাগছে। আমি আল্লাহ আপনি কষ্ট পাওয়ার আগে আমি আল্লাহ কিন্তু কষ্ট পাইছি। আল্লাহু আকবার। নবী গো, আমি আল্লাহ তাআলা আপনাকে কাউসার দিলাম। কাউসারের 4 নাম্বার ব্যাখ্যা কসরতে উম্মত দিলাম। তাফসিরে মারিফুল কোরআনের মধ্যে পাইবেন, কাউসারের একটা ব্যাখ্যা হলো কসরতে উম্মত। নবীকে আল্লাহ বেশি উম্মত দিয়েছেন, বেশি উম্মত। আমার পয়গম্বর মেরাজের রজনীতে গেছেন, হঠাৎ করে একবার নবী তাকায় দেখেন, ডানে বামে সামনে পিছনে উম্মত আর উম্মত। এক একজন পয়গম্বরের সাথে হাজার উম্মত, কাহার সাথে 100 জন উম্মত, কাহার সাথে 50 জন উম্মত, কাহার সাথে 10 জন উম্মত, কাহার সাথে 3 জন উম্মত, কাহার সাথে 1 জন উম্মত, কাহার সাথে ওয়ানলি ওয়ান, ওয়াহিদ মাররা ফাররা, কোন উম্মত নাই, একাই 100। কোন নবীর উম্মতই নেই। হঠাৎ করে আপনি আমার পয়গম্বর তাকায় দেখেন, একজন পয়গম্বরের সাথে হাজার হাজার উম্মত। নবী ডাক দিয়ে বলেন, জিবরাইল, এটা কোন পয়গম্বর গো যার সাথে হাজার হাজার উম্মত? জিবরাইল বলেন, নবী আমার, এটা হলো মুসা পয়গম্বর। বনি ইসরাইল 70,000 উম্মত। আমার নবীটার মনটা একটু যেন ছোট ছোট হয়ে গেছে, মনের মধ্যে নবীর কল্পনা জল্পনা, আমার আল্লাহ নিয়ে তো উম্মতের পয়গম্বর বানাইবেন। মনের কল্পনা জল্পনা যিনি জানেন উনি কে? জুড়ে আসতে কোন, কেউ জুড়ে কন না। আপনি আমার শাহজালাল, শাহ বরান, লেন্ডা শাহ, বন্ড শাহ, ফাডা শাহ, কুত্তা শাহ, বস্তা শাহ, লেডা শাহ, শাহর কোনো অভাব নাই, আসেনি না নাই? আবার গাঞ্জা খায়, আবার গানও গায়, কেসনি শাহুর যাইতাইনি খরমপুর, খরমপুরে গাঞ্জা পাওয়া যায়। 1 সিলিমে যেমন তেমন, 2 সিলিমে মজা, 3 সিলিমে উজির নাজির, 4 সিলিমে রাজা। ও বাবা খাজা খাওয়াও গো গাজা, লাগে বড় মজা। আমরা বলি এরপরে যে হবে তোমার সাজা,
জাহান্নামে গেলে পড়ে হইবা যখন বাজা, পূজার রক্ত খাইয়া হইবা যখন তাজা, ফেরেশতারা বাইরিয়া বাংবে তোমার ফাজা। ঠিক না বেটি? এ ভাই, মনের কবর জানে কে? আরো জোরে কোন কে জানেন? আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। আমার আল্লাহ তাআলা নবীর মনের খবর জানেন কি জানেন না? আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দেয়া বলেন, জিবরাইল, আমার নবী মনটা যেন ছুটু ছুটু করে ফেলছে। আমার নবীরে বলেন ডান দিকে তাকা। নবীকে জিবরাইল বলেন, নবী গো, আল্লাহ বলছেন আপনি ডান দিকে তাকাইতেন। নবী ডান দিকে তাকায় দেখেন কোটি কোটি উম্মত, উম্মতের কারণে একদম শেষ সীমানা পর্যন্ত চোখে দেখা যায় না। নবী গো, আমার আল্লাহ বলছেন একটু বাম দিকে তাকান। আপনি আমার নবী বামে তাকায় দেখেন কোটি কোটি মিলিয়ন মিলিয়ন উম্মত, উম্মতের কারণে শেষ সীমানা দেখা যায় না। আল্লাহ তাআলার পয়গম্বর বিশ্ব নবীকে আমার জিবরাইল বলেন, নবী গো, এবার আপনি একটু সামনে দিকে তাকান। সুবহানাল্লাহ। আর জোরে কোন? আপনি আমার নবী সরওয়ারে কায়নাত হাবিবি কিবরিয়া আবার সামন দিকে তাকায় দেখেন কোটি কোটি ডানে বামের চাইতে লক্ষ কোটি গুণ বেশি উম্মত আর উম্মত, উম্মতের কারণে শেষ সীমানা পর্যন্ত চোখে বেশি আসে না। জিবরাইল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আখির জামানার পয়গম্বর, আপনি হযরতে মুসার উম্মত দেখে মনটা খাটো করেছেন, মন ঘাবড়াবেন না। ডানে কোটি কোটি উম্মত, বামে কোটি কোটি উম্মত, সামনে যে মিলিয়ন মিলিয়ন উম্মত, এটা আদম পয়গম্বরের নয়, নূহ পয়গম্বরের নয়, ইব্রাহিম পয়গম্বরের নয়, শীষ পয়গম্বরের নয়, মুসা পয়গম্বরের নয়, ঈসা পয়গম্বরের নয়। আল্লাহ তাআলা যেহেতু আপনাকে কাউসার দান করেছেন, কাউসারের 4 নাম্বার ব্যাখ্যা হলো আল্লাহ তাআলা আপনাকে কসরতে উম্মত দেখেছেন। ডানে বামে সামনে পিছনে এই সবগুলা আমার আল্লাহ তাআলা আপনি বিশ্ব নবী মুহাম্মদ আরবি उम्मत बनाया पाठाइबे। कौनाइन के मुख्तार खुदा तुमको बनाया, कौनाइन के मुख्तार खुदा तुमको बनाया, उम्मत पे तेरा आके अजब तुमको बनाया। मौला मेरा आका मेरा रहमत की नबी है, मौला मेरा आका मेरा रहमत की नबी है, ताजदार मदीना हमारा तुम अरबी है, ताजदार मदीना हमारा तुम अरबी है। अशजार में रहते हैं नबुव्वत की शहादत, तस्दीक कमर में हुई अंगुल की इशारात, तस्दीक कमर में हुई अंगुल की इशारात। मैं आशिक मौला हूँ मगर अश्क निराला है, जुमला जहाँ जिनकी तजल्ली से उजाला है, जुमला जहाँ जिनकी तजल्ली से उजाला। अल्लाह इन्ना आतैना कल कौसर। नबी गो, আমি আল্লাহ আপনাকে কাউসার দিলাম। আপনার মনে বড় ব্যথা, বড় যন্ত্রণা। আপনাকে কাফের মুশরিকরা, বিশেষ করে ইন্টারন্যাশনাল বিয়াদব আসিফ ইবনে ওয়াইল আপনাকে ধম্বুরিদা বলে, লেসকাটা বলে, নির্বংশ বলে। পরবর্তীতে আপনার নাম কেউ নেবে না, পরবর্তী জেনারেশন আপনার কেউ নাই। অথচ হিসাব করলে দেখা যায় বর্তমান যুগে অনেকেই জরিফ করেছে, জরিফ কইরা বাহির হয়েছে। আল্লাহর পরে মাখলুকাতের মধ্যে সবচেয়ে বেশি প্রশংসা, সবচেয়ে বেশি সুনাম, সবচেয়ে বেশি আলোচনা যার পৃথিবীর মধ্যে করা হয়েছে, যার নামে সবচেয়ে বেশি বই বাহির হয়েছে, তিনি হলেন আপনি আমার আখেরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ হামিদু হামদে খুদাবাস
खुदा मदा अफरीने मुस्तफा बार मोहम्मद अल तुम्हें खाम खुदारा खुदाया अल तुहुब्बे मुस्तफारा खुदा दर इंतजारे हमद मानीर मोहम्मद चश्मे बर्राखे सनानी। नबी को আপনাকে আমি আল্লাহ কাউসার দিলাম। কাউসারের 1 নম্বর ব্যাখ্যা হাউজে কাউসার, 2 নম্বর ব্যাখ্যা রিফাতুজ জিকির, 3 নম্বর ব্যাখ্যা ইনসার, 4 নম্বর ব্যাখ্যা নবী গো আপনাকে আমি আল্লাহ কসরতে উম্মত দিলাম। 5 নম্বর কাউসারের ব্যাখ্যা হলো নবী গো আপনাকে আমি আল্লাহ তাআলা কাউসার দিলাম, অর্থাৎ আপনাকে আমি আল্লাহ তাআলা 30 পারা কোরআন আপনার উপর নাযিল করে দিলাম। আমার তরুণ যুবক বন্ধু, এই কোরআনকে আল্লাহ তাআলা এত দামি বানাইছেন, এত সম্মানিত বানাইছেন, নাকে লাগাইলে সওয়াব, জবানে লাগাইলে সওয়াব, বুকে লাগাইলে সওয়াব, ঠোঁটে লাগাইলে সওয়াব, মহব্বত করলে সওয়াব, কোরআনের হাফেজকে ভালোবাসলে সওয়াব। একজন হাফেজ কোরআনের মা বাবাকে আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন ময়দানে মাথার মধ্যে নূরের টুপি পরাইয়া দিবে। কোরআনে মজিদ দাসতে পড়া ওহিয়া জালাহি আর হরফে আযান নূরে পেশা নূরে খোদাই, আর হরফে আযান নূরে পেশা নূরে খোদাই। कुरान ही एक शीशा अखलाक नबी है, कौकब वही फख्र के वो मुस्तफवी है, कौकब को वही फख्र के वो मुस्तफवी है। अल्लाह আকবার। কুরআনের একটা অক্ষর কেউ যদি তেলাওয়াত করে, মান ক্বারা মিন কিতাবিল্লাহি হারফান, যে ব্যক্তি কোরআনের একটা অক্ষর তেলাওয়াত করবে কমপক্ষে আল্লাহ 10টা নেকি দান করে দিবে। নামাজে দাঁড়ায় কেউ যদি একটা অক্ষর কোরআনের তেলাওয়াত করে, আল্লাহ 10টা নয়, 20টা নয়, 50টা নয়, 80টা নয়, আল্লাহ তাআলা নামাজে দাঁড়ায় একটা অক্ষর তেলাওয়াত করলে 100টা এক অক্ষরের বিনিময়ে দান করবে। লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আমি বলি না আলিফ লাম মিম এক হরফ, নবী বলেন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই যে সূরা বাকারা আলিফ লাম মিম এক হরফ নয়, আলিফ এক হরফ, লাম এক হরফ, মিম এক হরফ। আলিফ লাম মিম পড়বেন আল্লাহ 300 নেকি দান করবেন। মুহাদ্দিসিনে কেরাম আরো মজাদার কথা বলছেন, আল্লাহু আকবার জোরে কোন। আলিফের মধ্যে 3 হরফ, লামের মধ্যে 3 হরফ, মিমের মধ্যে 3 হরফ, 3 তিরিঙ্গায় কয় হরফ? আলিফ লিখতে আলিফ দিয়া লাম দিয়া ফা লিখলে হয় আলিফ, লাম লিখতে লাম আলিফ মিম হয় লাম, মিম লিখতে মিম ইয়া মিম হয় মিম। আলিফে 3 অক্ষর, লামে 3 অক্ষর, মিমে 3 অক্ষর, 3 তিরিঙ্গায় 9। আলিফ লাম মিম দ্বারা পড়বেন 900 নাকি অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। এই কোরআনের জন্য কত কষ্ট করেছেন, এই কোরআনের জন্য নিজের ইজ্জত বিলিয়ে দিয়েছেন। বলতে হয় মর্মান্তিক আশ্চর্য ধরনের ঘটনা। নাম হলো আল্লাহর ওলি হাফেজ আবু বকর নাপালুসি রহমতুল্লাহি আলাইহি। গভর্নরের নাম মুইজ বিল্লাহ। অযথা আলিম উলামাকে হয়রানি করে, নিজের রাজত্ব কায়েমের জন্য অযথা জেলখানায় ঢুকায়, কত কষ্ট দেয় আলিম উলামাকে, কত কষ্ট। মুইজ বিল্লাহ এমন একজন মানুষ, আল্লাহর ওলি আল্লামা আবু বকর নাপালুসি রহমতুল্লাহি আলাইহির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে দিয়েছে। যেখানে পাবা আবু বকর হাফেজ নাপালুসিকে গ্রেফতার করবা, এ ভাই এই বাংলাদেশের ভিতরে সরকারের কর্মকর্তা, পুলিশ অফিসার, ডিবি, র্যাব, এদের নজর থেকে কেউ ফাঁকি দিতে পারবে না, ঠিক না বেঠিক? সরকারি কর্মকর্তা পারে না এমন কোন জিনিস নাই। হাফেজ আবু বকর নাপালুসি কোথায় লুকাবেন? 2-4 দিনের ভিতরেই ধরা পড়ে গেছেন।
আল্লাহর ওলি হাফেজ আবু বকর নাবালসি কোরআনের হাফেজকে সামনে উপস্থিত করাইয়া মুইজ বিল্লাহ ডাক দিয়া কয়, কি মজা, কি মজা। কিছু মানুষ আছেন আলিম উলামের দইরা দুই একটা বাড়ির লোক দিছি দিছি মোল্লারে খুশি হয়, আসেনি না নাই? এই ভাই, আমরা ইলিম অর্জন করছি তো কোরআন হাদিসের ইলিম, ঠিক না? এটাই আমাদের উপর যদি আপনারা কিসাস মিটান দিছি দিছি কইয়াতে ইমান থাকবে না। আওয়াজ দেখুন, ঠিক না বেটা? ঢালাও ভাবে মোল্লা আলিমরে গালি দিলে তার বউ তালাক হয়ে যায়। কথা বুঝবেন? দোষ থাকতেই পারে। আপনারা মানুষ, আমরা মানুষ না, গুনাহ আমাদের দ্বারা হয় না, হয় না? ব্যক্তিগত ভাবে আমি গুনাহ করলে দোষটা আমার না, সবার। আমার একা, ঠিক না? ঠিক জুড়ে কর। হাফেজ আবু বকর নাবালসি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মুইজ বিল্লাহ, আমার অপরাধ কি? কি অপরাধে তুমি আমাকে গ্রেফতার করলা? কারণ বলো। মুইজ বিল্লাহ ডাক দিয়ে কই, তুমি নাকি বলছো তোমার হাতে যদি 10টা তীর থাকে, একটা তীর তুমি আমার বুকে মারবা, বাকি 9টা তীর রুমের কাফের বাদশার বুকে মারবো। মুইজ বিল্লাহর কথা শুই না আল্লাহর ওলি হাফেজ আল্লামা আবু বকর নাবালসি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহর কসম, এমন গাজাখুরি মিথ্যা কথা আমি বলি নাই। বুঝবেন, বুঝার চেষ্টা করবেন। আমি কি বলছি আপনি স্পষ্ট ভাষায় আমি বলছি, শুনেন। আমি বলছি আমার হাতের মধ্যে যদি 10টা তীর থাকে, 10টা তীর, একটা মাত্র রোমের কাফেরের বাদশার বুকে দিয়ে মারবো, বাকি 9টা আমি তুমি মুআবিল্লাহর বুকে ঢুকাই দিব। কেসটা মনে হয় নরম হয়েছে, কি কর? খুব গরম, খুব শক্ত, ঠিক না? ঠিক জোরে কর। আল হক্কু মুররুন। উলামায়ে কেরাম, হক্কানি পীর মাশায়েখ হক কথা বলতে দ্বিধা করে না। হোক আমার বাবা, হোক আমার নেতা, হোক আমার যে কোনো এমপি মন্ত্রী, হক কথা বলতে যে যদি জেল খেলায় যাইতে হয়, কারা কারা হকের সাথে আছেন দেখতে চাই, হাতটা ওঠা। আমি আরেক প্রোগ্রামে যাইব, বারবার ফোন আসতেছে, খালিঘাট চালু বাজারের তাফসীর, সময় আর দিতে পারবো না। এই মর্মান্তিক ঘটনা শুই না যদি আপনি আমার একটা ফোঁটা চোখ দিয়া পানি বাহির হয়, আজকের মাহফিল কবুল। এক ফোঁটা চোখের পানির উসিলায় আল্লাহ জান্নাতের মেহমান বানায় দিবেন। মুইজ বিল্লাহ ডাক দিয়া কয়, 10টা তীর থাকলে একটা কাফেরের দিকে দিব, 9টা তোমার বুকের ভিতরে হামদায় দিব। সুবহানাল্লাহ। মুইজ বিল্লাহর যেই গভর্নরের যেই চেলা ছিল, চেলা ডান হাত অফিসার ইহুদি ছিল, ডাক দিয়া কয়, ও গভর্নর, আপনার বিরুদ্ধে এত বড় কথা আমি সহ্য করতে পারি না, আমি বরদাস্ত করতে পারি না। তার মারাত্মক শাস্তি হওয়ার দরকার। কি শাস্তি? মাথাটাইকা জীবন্ত অবস্থায় চামড়া ওঠায়া পা পর্যন্ত আনা হোক, এটা হইল শাস্তি। মুইজ বিল্লাহ বলে, ঠিক আছে, রাইট, তুমি এই শাস্তিটা দেওয়ার মতো এমন একজন মানুষের দরকার। কিছু মানুষ আসলে যদি মুরুখ জবে করে, গরুর রক্ত দেখলে বেহুশ হইয়া আব্দুস হয়ে যায় না, রক্ত দেখলে শান্তা হইয়া বেহুশ হইয়া ফিরে যায়, আসেনি না নাই? আমি শুনছি যে এই জায়গার বেশিরভাগ যে আমার হবিগঞ্জের বাইনাসুঙ্গের মানুষ আছে। কারা কারা বাহুবল হবিগঞ্জ, হবিগঞ্জ জেলা? মাশাআল্লাহ, দেখছেন আমার বাড়ি তো বাহুবল। মাশাআল্লাহ, জুড়ে আওয়াজ করে আল্লাহু আকবার। আমার প্রত্যেকটা হবিগঞ্জি ভাই, সিলেটি ভাই, যারা এই জায়গায় উপস্থিত, প্রত্যেকজনকে আল্লাহ মর্দে মুজাহিদ দ্বীনের খাদিম বানান। আল্লাহু আকবার কর। মুইজ বিল্লাহ ডাক দেয়া কর, ঠিক আছে, রাইট, তবে এই দায়িত্বটা তোমারে দেওয়া হইল। নির্ধারিত সময়ে নির্ধারিত মাঠ ঠিক করা হয়েছে, সময় মতো আল্লাহর ওলি হাফেজ আবু বকর নাবালসি রাহমাতুল্লাহি আলাইহি উপস্থিত করছে। লক্ষ লক্ষ ইহুদি খ্রিস্টানরা তামসা দেখার জন্য গেছে, ফাঁকে ফাঁকে মুসলমান ভাইও গেছে, তবে তামসা দেখার জন্য নয়, কষ্টে দুঃখে ভাগাভাগি করার জন্য।
শুরু হয়েছে ঠিক টাইমে। আল্লাহর ওলি হাফেজ আবু বকর নাবালুসি রহমতুল্লাহ আলাইহি মাথা তাইকা চামড়া যখন মুইজ বিল্লাহর সেই সিও অফিসার যখন তোলা শুরু করছে, হাতে একটা ছুরি নিয়া চামড়া একজন জীবন্ত মানুষ। এ ভাই, জানতাকা অবস্থায় যদি একটা কাটা শরীরে ঢুকে ব্যথা লাগে কি লাগে? পায়ে ঢুকলে মাথার মগজে দিয়ে আঘাত করে। জীবন্ত একটা মানুষের মাথার মধ্যে চুরি লাগাইয়া চামড়া উঠায় ফিকনি দিয়া রক্ত ঝরঝর করে পড়ে। অন্যান্য মুসলমান যারা ফাঁকে ফাঁকে আসছে চোখের পানি টক টক করে, নাকের ডগা দিয়া পড়ে আর আল্লাহর কাছে দোয়া করে। মাথা তাইকা চামড়া ওঠায় যখন গলা পর্যন্ত আনছে, হাফেজ আল্লামা আবু বকর নাবালুসি কাঁদবে দূরের কথা, কষ্ট পাবে দূরের কথা, মুস্কি মুস্কি হাসি হাসি। অন্য সাহাব অন্য মুসলমানরা কান্দে, চোখের পানি টপ টপ করে পড়ে। আল্লাহর হাফেজ আবু বকর নাবালুসি হাসে, আল্লাহু আকবার কন। আবার ওনার গলা তাইকা যখন চামড়া ওঠায়া বুক পর্যন্ত সিনা পর্যন্ত আসছে, মুসলমান ভাই আর দেখা বরদাস্ত করতে পারে না। অনেক মুসলমান ভাই জমিনে পয়লা গড়াগড়ি শুরু করছে। এ ভাই কিচ্ছু করতে পারি না। ফিলিস্তিনের উপর মুসলমানদের উপর যখন আঘাত করে মনে ব্যথা লাগে কি লাগে না? কষ্ট লাগে কি লাগে না? কত ফিলিস্তিনি ছোট্ট সন্তান, মার কুলে সন্তানের লাশ, বাবার কুলে ছেলের লাশ। কিছুদিন আগে দেখলাম 2 হাতের মধ্যে 2টা ছেলের লাশ। চোখের পানি আর ধরে রাখতে পারলাম না। এই অবস্থা যদি আপনি আমার সঙ্গে হতো, কত হৃদয় বিদারক ঘটনা। হাফেজ আবু বকর নাবালুসি রহমতুল্লাহ আলাইহি গলা থেকে চামড়া ওঠায় সিনা পর্যন্ত আসছে। মুসলমান চোখের পানি ধরে রাখতে পারে না। অনেকে মাটির মধ্যে ঘোরাঘুরি দেয়। হাফেজ আবু বকর নাবালুসির সিনা পর্যন্ত জীবন্ত অবস্থায় চামড়া উড়ছে। উপর দিকে তাকায়া তাকায়া দুনো দাঁত বাহির কইরা হাসি শুরু করছে। এবং কেমন ইমান পরিপূর্ণ, কত শক্ত আলেম আমেল। হাফেজ আল্লামা আবু বকর নাবালুসি রহমতুল্লাহ আলাইহি সিনা তাইকা কোমর পর্যন্ত চামড়া ওঠা, চোখের পানি আর ধরে রাখতে পারে না। এই যে কাফেররা, ইহুদি খ্রিস্টানরা অনেক দাঁড়ায়, এদের পর্যন্ত চোখের মধ্যে পানি আসে। সবার তো আর ফেরাউনের মতো, নমরুদ আবু জাহেলের মতো শক্ত মন নাই। সবাই যখন কান্না বিচরিত, মুসলমানরা অনেক বেহুশ হইয়া জমিনে পড়ে গেছে। হাফেজ আবু বকর নাবালুসি রহমতুল্লাহ আলাইহি সিনা থেকে কোমর পর্যন্ত চামড়া উঠাইছে, আর তারা টিকতে পারে না, বেহুশ হইয়া জমিনে পড়ে গেছে। আল্লাহর ওলি আকাশের দিকে তাকাইয়া আস্তে নয় জুড়ে জুড়ে অট্ট হাসি শুরু করছে। চামড়া যে ওঠাইছিল মুইজ বিল্লাহর গভর্নরের যেই সিও, সে আর ধৈর্য ধারণ করতে পারে নাই, ছুরিটা দিয়া আর চামড়া ওঠায় নাই, সুজা হাফেজ আল্লামা আবু বকর নাবালুসির বুকের ভিতরে ঢুকায়া ওনাকে শহীদ করে দিয়েছে। ঘটনা হলো, চামড়া গুলা উঠাইয়া চামড়া গুলা একত্রিত করে টেবিলের মধ্যে রাখছে। আল্লাহর ওলি হাফেজ আবু বকর নাবালুসি রহমতুল্লাহ আলাইহির চামড়ার সাথে হাজার হাজার পশম আছে। তাকায় দেখে লক্ষ লক্ষ ইহুদি খ্রিস্টান, তাকায় দেখে চামড়ার টেবিলের উপরে প্রত্যেকটা পশম তাইকা মহান আল্লাহর মহাগ্রন্থ আল কোরআনের তেলাওয়াত জারি হয়ে গেছে। এই লক্ষ লক্ষ ইহুদি খ্রিস্টান থেকে 90,000 ইহুদি খ্রিস্টান দাঁড়ায়া দাঁড়ায়া কালিমা পয়রা মুসলমান হয়ে গেছে। এটা হলো কোরআনের মুজিজা। ঠিক রাবে ঠিক জোরে কর।
আল্লাহ তাআলা আপনি আমাদেরকে কোরআনের পক্ষে, কোরআনের সাথে, কোরআনের জন্য রক্ত যদি দিতে হয়, নবীর জন্য জিহাদ যদি করতে হয়, আল্লাহ রাসূলের জন্য আপনি আমার সিনা পাতায় যদি দিতে হয়, ইহুদি খ্রিস্টানের বিরুদ্ধে ইসলামকে অটুট করে দেওয়ার জন্য, কোরআনকে ইজ্জত বাড়ায় দেওয়ার জন্য, আল্লাহ এবং রাসূলের সম্মানার্থে স্ত্রীকে যদি বিধবা করতে হয়, সন্তানকে এতিম করতে হয়, এক সাগর রক্তের প্রয়োজন হয়, কারা কারা প্রস্তুত রয়েছেন দেখতে চাই হাতটা ওঠা।